হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? হুজুর, আমরা তো ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার অপরাধে কাফিরদের পক্ষ থেকে আমাদের প্রতি জুলুম আসতেছে, নির্যাতন আসতেছে, আমরা তা আর সহ্য করতে পারি না। হুজুর, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আলা তাদউল্লাহি লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করবেন না? হুজুর, আমরা আর সহ্য করতে পারি না। এই কথা বলার পর ক্বালা কানা রাজুলু ফি মান ক্বাবলাকুম, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও কাব্বাব, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার কাজে যারা আত্মনিয়োগ করেছিল, যারা এই পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়েছিল, তাদের প্রতিও জুলুম এসেছিল। তাদেরকেও রাষ্ট্রীয় শক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরেছিল, তাদেরকেও গ্রাস করেছিল, তাদেরকেও তাদের ইসলাম বিদ্বেষীরা তাদের প্রতি শত্রুতা করেছিল। এমনকি তাদের প্রতি এমন নির্যাতন করা হয়েছিল, ইউফারু ফিল আরদি, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। তোমাদের পূর্বে যারা ছিল ইউহফারু ফিল আরদি, তাদের জন্য এই জমিনের মধ্যে বিশাল বিশাল গর্ত খনন করা হতো। ফায়ুজাআলু ফীহি, এবং সেই গর্তের মধ্যে তাদেরকে ঘিরে রাখা হতো। ফায়ুজাউ বিল মিনশারি, এবং তাদের জন্য ধারালো ধারালো করাতগুলো নিয়ে আসা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এবং সেই করাত তাদের মাথার উপর রাখা হতো। এরপরে কি করা হতো? ফায়ুশাক্কু বিস্তানাইনি, করাত মাথার উপর রেখে একজন জীবন্ত মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চিরিয়ে দ্বিখণ্ডিত করা হতো। এমন নির্যাতন সহ্য করেছেন সাহাবারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কাব্বাব, এখানে শেষ না, তাদের প্রতি আরো নির্মম অত্যাচার করা হয়েছে। ওয়াইমশাতু বিআমশাতিল হাদীদি মা দুনা লাহমিহি মিন আজমিন নাওয়াসাবিন, ও কাব্বাব, শোনো, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল, তাদের জন্য লোহা দিয়ে চিরুনি বানানো হইতো। সেই চিরুনি দিয়ে তাদের শরীরের হাড় থেকে মাংসগুলো আঁচড়িয়ে আলাদা করা হতো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত অত্যাচারের পরেও কিন্তু তাদেরকে ইসলাম থেকে সরানো সম্ভব হয়নি। আল্লাহু লা ইউতিম্মান্না হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু, ও কাব্বাব, শোনো, আমি সেই মহান সত্তার নামে কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে, এই দুনিয়াতে তিনি তার রাজ কায়েম করবেন। পৃথিবীতে এমন একটি সময় আসবে, মিন সানাআ ইলা হাজরামাউতান, এই মক্কার জমিনে মানুষ সানাআ পর্বত থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত মানুষ এমন ভাবে চলাফেরা করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, যাদের অন্তরে আল্লাহ ব্যতীত আর কারো কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। আউযিবি আলা গনামিহি, এমনকি মেষপালেরা চলাফেরা করবে, তাদের নেকড়ে ধরারও ভয় পর্যন্ত থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, বরং হে খাব্বাব, তোমরা তো খুবই তাড়াহুড়ো করছো। এই হাদিস বর্ণনাকারী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনীটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু তামিমের সন্তান, তার পিতার নাম ছিল আরাত। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের গোত্রটি পাশের একটি গোত্রের হামলায় পরাজিত হয়। আক্রমণকারীরা তাদের গোত্রের সকল পুরুষদেরকে হত্যা করে এবং নারীদেরকে ও ছোট ছোট বাচ্চাদেরকে তারা কি করে? দাসী পরিণত করে। সেই ছোট ছোট বাচ্চাদের মধ্যে থেকে অন্যতম একজন বাচ্চা ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। একবার হাত বদল হয়ে মক্কার বাজারে তিনি পৌঁছালেন। ওখান থেকে বনু খুজার উম্মু আম্মার নামক একজন মহিলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন এবং তাকে কাজে নিযুক্ত করলেন। তিনি কাজ করতেন কর্মকারের কাজ। তিনি লোহা গলিয়ে তা দিয়ে ঢাল, তলোয়ার, বর্ষা এগুলো তিনি তৈরি করতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠা ও কর্মঠ তরুণ যুবক। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারলেন এই মক্কার জমিনে মুহাম্মদ নামে কোন এক যুবক সে নতুন দিনের প্রচার করছে। এই সংবাদ শোনার পর
কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে বের হলেন। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান পেয়ে গেলেন, তার নিকটে গেলেন, কোরআনের বাণী শুনলেন, কোরআনের বাণী শুনে কোরআনের প্রেমে পড়ে গেলেন। আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এই কথাটা গোপন রাখলেন না। তিনি সাহসিকতার সাথে মক্কার জমিনে তিনি প্রকাশ্যে অন্যদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছুদিন পরে যখন এই খবরটা কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব উম্মু আম্মারের নিকট চলে গেলেন, তিনি শুনে খুব রাগান্বিত হলেন। উম্মু আম্মার এবং তার ভাই শিবা ইবনে আব্দুল উজ্জা আরো কতিপয় কিছু লোক গিয়ে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানের সামনে গিয়ে বললেন, ও কাব্বাব, আমরা শুনেছি তুমি নাকি ধর্মত্যাগী হয়েছ। কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতার সাথে জবাব দিলেন, বললেন, না, আমি কোনো ধর্মত্যাগী হইনি, বরং আমি লা শারীকা লাহ, যেই স্রষ্টার কোনো শরীক নাই, সেই স্রষ্টার প্রতি আমি ঈমান এনেছি এবং আমি সাক্ষ্য দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা ও রাসূল। এই কথা বলার সঙ্গে সঙ্গে উম্মু আম্মার এবং শিবা ইবনে আব্দুল উজ্জা আরো কতিপয় কিছু লোক কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়লেন, ইচ্ছা মতো মারপিট শুরু করলেন, কিল ঘুষি শুরু করলেন। একটা পর্যায়ে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। জমিনের মধ্যে লুটিয়ে পড়ার পর তাকে তারা পা দিয়ে পিষতে শুরু করলেন। তার জীবনীতে দেখা যায় একবার কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে তার দোকানের সামনে ফিরলেন। এসে দেখেন কিছু লোক সেখানে দাঁড়িয়ে আছে। তারা জানতে পারলেন যে মুহাম্মাদের দরবার থেকে এসেছে কাব্বাব। এই কথা জানার পর তারাও তাকে মারপিট শুরু করলেন। এক পর্যায়ে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরিয়ে দেখলেন, তিনি মাটির মধ্যে লুটিয়ে পড়ে আছে, আর তার শরীরটা ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত হয়ে আছে। তার জীবনীতে জানা যায় কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার মক্কার মুশরিকদের নেতৃত্বে উম্মু আম্মার এবং শিবা ইবনে আব্দুল উজ্জা তারা তার প্রতি নির্মম নির্যাতন করতেন। তারা একদিন কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লোহার একটি বিশাল পোশাক পরিয়ে দিলেন এবং প্রচণ্ড প্রখর সূর্যের তাপের মধ্যে তাকে দাঁড় করে রাখলেন ঘন্টার পর ঘন্টা। ঘন্টার পর ঘন্টা কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচণ্ড রৌদ্রের মধ্যে দাঁড় করে রাখলেন। কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের চোটে পিপাসায় থরথর করে কাঁপে, পিপাসায় ছটফট করতেছে, পানি দাও, পানি দাও। ওই সময় এই কাফেররা, এই মুশরিকরা কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও কাব্বাব, তোমার এই শেষ পর্যায়ে আইসা মুহাম্মদ সম্পর্কে তোমার বক্তব্য কি, তুমি এখন কি বলো? ওই সময়ও কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন যায় অবস্থায়, এমন সময়ও কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, আমি এখনো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা ও রাসূল। তিনি আমাদের মাঝে এসেছেন আমাদেরকে অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি একদিন কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বৈঠকে বসে বললেন, ও কাব্বাব, তোমরা তো ইসলামী সোনালী যুগের শুরুতে তোমরা ইসলাম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করার অপরাধে তোমাদের প্রতি কেমন জুলুম অত্যাচার হয়েছিল? কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, আমি তোমাকে কি বর্ণনা দিব? তুমি আমার পিঠের দিকে একটাবার তাকাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের দিকে যখন লক্ষ্য করলেন, দেখেন তার কোমরটা একেবারে চিকন এবং পিঠের মধ্যে মহা বড় একটা গর্ত। জিজ্ঞাসা করলেন, কাব্বাব ভাই আমার, তোমার এই অবস্থা কি করে হয়েছে? তোমার কোমর এত চিকন কেন, আর পিঠের ভিতরে এত বড় গর্ত কি করে হয়েছে? কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম, আমার মনিব উম্মু আম্মার এবং শিবা ইবনে আব্দুল উজ্জা আরো কতিপয় মুশরিকরা এসে আমার দোকানে এসে তারা লোহার ছোট ছোট পাথরের টুকরোগুলো একত্রিত করে সেই পাথরের টুকরোগুলো তারা আগুনের মধ্যে গরম করলেন। আগুনের মধ্যে গরম করার পর লাল টকবকে যখন হয়ে গেল, সেই পাথরের টুকরোগুলো তারা জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই আগুনের উপর
করে আবার শোয়া দিলেন। শোয়া দেওয়ার পর ওই মুশরিকদের মধ্য থেকে যে ব্যক্তি সব থেকে সুঠাম দেহের অধিকারী, যে ব্যক্তি সব থেকে মোটা তাজা, এমন একজন ব্যক্তিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে উঠায় দিলেন। ফলে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগুনের উপরে শুয়ে আছেন, ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চামড়াগুলো গলে গলে পড়া শুরু করলো। এক পর্যায়ে গিয়ে তার পিঠের গোস্তগুলো খসে খসে পড়া শুরু করলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক পর্যায়ে গিয়ে আমার শরীরের তেলের তলানি, আমার শরীরের চামড়ার তেলের তলানি দিয়ে এবং আমার শরীরের রক্ত দিয়ে পাথরের আগুনগুলো নিভিয়ে যায়। ইমানের পরীক্ষা, অথচ আমরা কোন ইমানের পরীক্ষা না দিয়ে জান্নাত আশা করি। আল্লাহ বলছেন, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা নাসরুল্লাহি করিব। আল্লাহ বললেন, হে পৃথিবীবাসী, তোমরা কি ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো কিছুই এখনো পৌঁছায়নি। মাসসাতহুমুল বা'সা, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিত, যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদের নিকট মাসসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা, তাদের নিকট তাদেরকে স্পর্শ করেছিল দুঃখ ও দুর্দশা, কষ্ট আর ক্লান্তি তাদেরকে স্পর্শ করেছিল। ওয়া যুলজিলু, তারা প্রকম্পিত হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ, এক পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী সাহাবারা তারা সকলেই বলেছিল, মাতা মা'আহু মাতা নাসরুল্লাহ, আমাদের নিকটে কি আল্লাহর সাহায্য আসবে না? জেনে রাখো মুসলমান, আলা ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য বান্দার জন্য অধিক নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মুমিনদেরকে পরীক্ষা করে নেবেন, ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা করে নেবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত প্রথম 2 নম্বর আয়াতে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এমনটা মনে করে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ আমি তাদের পূর্ববর্তী সকলকে পরীক্ষা করেছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু, যারা বলে আমরা ঈমান এনেছি তাদেরকে পরীক্ষা করে নেব কারা সত্যবাদী। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর এটাও পরীক্ষা করে নেব কারা মিথ্যাবাদী। সুতরাং আপনি ঈমান এনেছেন এই কথার দাবিতে আপনি কতটুকু সত্যবাদী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করে নেবেন। পরীক্ষার সম্মুখীন না হয়ে আমরা কখনো জান্নাতের আশা করতে পারি না। আশা করাটাও বোকামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির মতো হতভাগা আর কি হতে পারে, যে ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে আছে, পরকালের জন্য কোনো কাজ করে না, সে আবার আশা করে জান্নাত। ওই ব্যক্তির মতো হতভাগা আর কি হতে পারে? এই পৃথিবীতে মানুষ যে যত কষ্ট ক্লান্তির সম্মুখীন হবে, তার প্রতিদানটাও তত মূল্যবান হবে। আরেকটা হাদিস বলে সেদিক, عن أنس بن مالك رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযামুল জাযাা মা ইযামিল বালা, এই পৃথিবীতে যে ব্যক্তি যত আপদ বিপদ, যত কষ্ট ক্লান্তির সম্মুখীন হবে, তার প্রতিদানটাও তত ভারী মূল্যবান হবে। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমা বাতিলাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন, যখন কোন জাতিকে তিনি ভালোবাসেন, তখন ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে যাচাই এবং বাছাই করার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেন।
ফামান রাদিয়া, আর যারা যে সমস্ত বান্দারা এই পরীক্ষার সম্মুখীন হয়ে যারা এটাকে খুশি মনে মেনে নেয় এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন ফালাহুর রাদা, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। আর যারা আল্লাহর এই পরীক্ষাকে অপছন্দ করে, যারা এই পরীক্ষা পেয়ে যারা অসন্তুষ্ট হয়, ফালাহুস সুখ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও অসন্তুষ্ট হয়ে যায়।